গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকালটা স্টার্ট করলাম। আর আজকে দেখো আমাদের শেষ দিন মানে আজকে আমরা সব রেডি ফেডি হয়ে গেছি। আজকে বিগত দুদিনের তুলনায় আজকে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। প্রত্যেকে দেরি করে ঘুম থেকে উঠে প্রত্যেকে যে যার মতো রেডি হয়েছে। আর এখন আমরা জলখাবার আজকে আর খাবো না, জলখাবার খাই কি লাঞ্চ করি যেই করি একেবারে 11টা সাড়ে 11টার মধ্যে করে আমরা স্টেশনে চলে যাব। কারণ আমাদের একটাই ট্রেন, একটা 10-15 ট্রেন, 15 ট্রেন, একটা আমি আমার চিরুনি দিয়ে একটা 15 ট্রেন। তো একটা 15-র মধ্যে আমরা বেরিয়ে যাব ট্রেনে উঠে যাব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি দুটো বিস্কিট খেয়ে নিলাম, নিয়ে এখন এই ওষুধটা খেয়ে নেবো। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এই ওষুধটা ঠিকঠাক টাইম মতো বাইরে এসেছি, খাওয়া না হলেও কিন্তু আমার অনেকটা ব্যথা কিন্তু কমেছে, ঘাড় ফাড় অনেকটা ইজি হয়েছে। কারণ আমি ঘাড় ঘোরাতে পারছিলাম না, কোমরে ব্যথাটাও যন্ত্রণাটাও কমেছে, আর পায়ের যন্ত্রণাটাও অনেকটা কমেছে। পাটা এখন একটু ভারী ভারী আছে, তো তুলনামূলক যেমনি আমার ভারী থাকতো সে আন্দাজে একটু কমেছে। মানে 4-5 দিন সবে খেয়েছি, আগামী দিন এই ওষুধটা পুরো শেষ হলে আশা করছি আমার অনেকটাই ভালো থাকবো। তো সাথে থাকো। এটা কিনলাম পেনদানিটা, ওর কানের আছে না, বলবো হ্যাঁ, একটা ভেঙে গেলি আরেকটাও মানে সব নিয়েছে। তো চলো আমরা স্টেশনের পথে। একবার দেখবেন পেছন থেকে ঠেল দেবে না, পেছন থেকে ঠেল দেবে না, পেছনে ঠেলিস। স্টেশনের পথে আমরা বাড়ি যাচ্ছি। বাবা সব নিয়েছো তো? হ্যাঁ একটা 15 ট্রেন। হ্যাঁ চলো। তো আমরা স্টেশনে চলে এসেছি, 1 ঘন্টা আগেই চলে এসেছি। আমাদের 1:15 গাড়ি, আমরা 12:15 মধ্যে স্টেশনে চলে এসেছি। আর এখন প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মে নামিনি। কত নম্বরে গাড়ি দেবে, 2 কি 3-এ বুঝতে পারছি না। 3-এই দেয় সচরাচর, কিন্তু যেহেতু 2 না 3 এটা কনফিউজ, কারণ আবার লাগেজ নিয়ে ওঠা নামা করতে হবে। সেই কারণে আমরা অ্যানাউন্সমেন্ট করলেই তারপরে আমরা নেমে যাবো। সাথে থাকো। না আসলে আরো ভালো, ওরা টিকিট ক্যান্সেল করে দিয়েছে, আমার বললো। হ্যাঁ সব কিন্তু খুব ঢঙি হয়েছে, আমি দেখছি তো প্রচন্ড ঢঙি আর আধিক্যে মনে হয়েছে। অবশেষে ট্রেনে উঠে গেছি, বাবা চলো একবারে হাওড়ায় নেবে। কথা হচ্ছে মাঝখানে যদি কিছু দেখাতে পারি দেখাবো, ঠিক আছে? বাবু বলে সাহেব বলে ধরিয়া, সর্দার বলে নিব পিঠের চাপ। হে বাপুরাম ফাঁকি দিয়া চলাই নিয়া, হে বাপুরাম ফাঁকি দিয়া চলাই নিয়া। তাহলে লালবাহারির দেশে যাবো, লালবাহারি দেশের পরপর গলা ছেড়ে গাও, গলা ছেড়ে। কিছু জিনিস জানিস না, এই শাড়ি লালবাহারি দেশে শালিনীর বাবা ওনার সঙ্গে গল্প করতে নিয়ে গেল। এই গাড়ি
দুটো গান আর আমি একটু বন্ধ করে দেবো। লাল বাহারি দেশে যা রাঙা মাটির দেশে কে বানাইছে নারে একেবারে বানাইছে নারে লাল বাহারি দেশে যা রাঙা মাটির দেশে যা লাল বাহারি দেশে যা রাঙা মাটির দেশে যা কে বানাইছে নারে একেবারে বানাইছে নারে দেশে যাবি হারিয়ার মাদল পাবি লাল পাহাড়ির দেশে যাবি হারিয়ার মাদল পাবি মেয়ে মুরলির আদর পাবি রে ও নাগর একেবারে মানাইছে না রে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে হাওড়ায় তো সবাই বললো লঞ্চে করে যাবে, তা আমরাও লঞ্চে করেই এসছি। দেখো, আর এই যে আমাদের সব দল। এই যে বন্ধুরা লঞ্চ করতে দাঁড়িয়ে গেছে, এই দেখো। এদিকে সূর্য, এদিকে আমি। লেমন টি খাবেন? একটু চাই, মশলা চা খাবেন? চললে কিন্তু লড়ে উঠবে, ধরে না।